السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبداية والآخرة: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা। নবী জিওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি
سيدنا مولانا হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, বিভিন্ন জায়গাতে যারা জোহর নামাজ একা একা আদায় করে নিয়ে আমাদের সাথে আমাদের আলোচনার মধ্যে, আমাদের দোয়ার মধ্যে যারা শরীক হয়ে যান, দেশ বিদেশ থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা বিভিন্ন জায়গাতে ঘরের কোণে বসে মহিলারা আমাদের আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়েছেন, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আমার সর্বস্তরের আলিম ওলামা উলি আউলিয়া মাথার তাজ, সম্মানিত যুবক তরুণ কিশোর হীরকখণ্ড রত্নরাজি, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, বিভিন্ন পেশাগত বিভাজনে বিভক্ত সকল মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান, ভিক্ষুক, এতিম অনাথ থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভার, হেল্পার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে মানতে চান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানতে চান, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করার মানুষকে যাদের জিন্দেগি, তাদের সকলকে আমি দোয়ার মধ্যে শরীক করছি। এমনকি না বুঝতে পেরে যারা বিভিন্ন দলে ঢুকেছেন, আমরা কিন্তু কেউ দল নিয়ে পৃথিবীতে আসি নাই। পৃথিবীতে এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে, মাতৃগর্ভ থেকে যখন আমরা বের হয়েছি তখন ছিলাম অনলি ওয়ান পিস। ঠিক না ভাই? ঠিক। কয়জন এসেছি আমরা? একজন এসেছি। বড় হয়েছি, এরপরে বুদ্ধি হলো, যখন আল্লাহ পাক শরীয়ত অর্পণ করলেন, 10 বছরের পর থেকে মানুষের কমপ্লিটলি বুদ্ধিমত্তা আসলো, পরিপূর্ণ শরীয়ত তার উপরে আপতিত হলো। এরপরে সে বুঝতে পেরে না বুঝতে পেরে বিভিন্ন দলমুখী হয়েছে। এটা তার দোষ নয়। যদি না বুঝতে পেরে কেউ কোনো দলে ঢোকে, আল্লাহকে মানার ইচ্ছা তার থাকে, চেষ্টা থাকে, কমে কমে তাহাজ্জুদ নামাজে তার আল্লাহর কাছে দোয়া থাকে, বিশ্বাস রাখবেন তিনি মৃত্যুর পূর্বেও যদি হয়, তিনি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপর উঠেই তিনি মারা যাবেন। ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়, কোনো দলীয় সম্পদ নয়। ইসলাম কোনো দেশের জন্য নির্দিষ্ট নয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা হচ্ছে যিকরা লিল আলামিন। সারা জগতের যিনি উপদেশ নিতে চাইবেন, এমনকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্যান্য ধর্মের মানুষ যদি বলে আমি ইসলামের উপদেশ নিতে চাই, ইসলাম তাকে উপদেশ দিয়ে তাকে কমপ্লিট ইমানদার বানিয়ে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমাদের শুধু চিন্তার ব্যাপার, চেতনার ব্যাপার, ইচ্ছার ব্যাপার, নিয়তের ব্যাপার, দোয়ার ব্যাপার। তো আমরা সকলের জন্য দোয়া করি, এমনকি নন মুসলিমদের জন্য আমি দোয়া করি যে মৃত্যুর পূর্বেও যদি হয় তারা যেন হেদায়েত পেয়ে তারা জান্নাতি মানুষ হয়ে যায়। কারণ হেদায়েতের দোয়া হুজুর করতে বলেছে, হেদায়েতের দোয়া সবার জন্য করার এটা আদেশ রয়েছে। আমি সবাইকে, বিশেষ করে আমাদের প্রশাসনিক ভাইরা, আমাদের নিম্নমানের যারা প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সমস্ত বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সবার জন্য সবাইকে আমি আমার দোয়ার মধ্যে অ্যাড করছি। মহান আল্লাহ যেন আমাদেরকে এমনভাবে ইসলাম মানার তৌফিক দেন যেভাবে ইসলাম মানলে আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন। এই দোয়া কি ভুল? যেভাবে ইসলাম মানলে আল্লাহ সন্তুষ্ট হন, নয় লৌকিকতা, দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় নিজেকে জাহির করার স্বার্থ, কিছু চাওয়া বা না চাওয়া, পাওয়া বা না পাওয়া, এগুলি নয়। উদ্দেশ্য হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের মহব্বতে খাঁটি ইসলাম মানা, আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য। মহান আল্লাহ আমাদেরকে এমন ইসলাম মানা তৌফিক দিন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সবকিছু পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দিন, আমিন। সুদ, ঘুষ, জানাবা, বিচার, চুরি, ডাকাত, খুন, খারাপি, ইয়াবা, বাবা, কাবা, মদ, জুয়া, কি আছে না? ইয়াবা আছে। এখন তো যত দিন যাচ্ছে তত বিভিন্ন নামে নেশাদ্রব্য আসতেছে, এমনকি বিভিন্ন প্রকার কোক। এটা অনেকে আমরা বুঝি না, কোক নিয়ে খেলে কারাকারি করি। আমি কিন্তু কোকের বিরোধী নই, আমি কোকের ভিতরে অ্যালকোহল বিরোধী। প্রত্যেকটা কোকের ভিতরে অ্যালকোহল আছে। পৃথিবীর এমন কোনো কোক কোম্পানি বলতে পারে নাই যে আমার এই কোকে অ্যালকোহল নেই, অ্যালকোহল ফ্রি, বলতে পারবে না।
কারণ কোক মানেই তার মধ্যে অ্যালকোহল থাকে, আর অ্যালকোহল কমপ্লিটলি হারাম, মাদক দ্রব্য। নাউজুবিল্লাহ পড়বেন না? ধীরে ধীরে কোকের মধ্য দিয়ে মানুষকে নেশাদ্রব্য গ্রহণ করার একটা অভ্যস্ত করার চেষ্টা চলছে। একদিন খাবে কোক, তারপরে খাবে এনার্জি, তারপরে খাবে টাইগার, তারপর খাবে বিয়ার, বাস বাড়তে থাকবে। লাস্টে যায় দেখবেন যে পরিপূর্ণ একটা মদারও হয়ে গেছে। এখন এই মদারও দিয়ে দেশের ক্ষতি হচ্ছে। তখন সরকার কি মদ পুনর্বাসন কেন্দ্র বানাচ্ছে, যাতে করে মানুষকে ধোঁকা দেওয়া যায় যে আমরা মদের বিরোধী। মদের যদি বিরোধী হয়ে থাকেন, মদ হারাম করুন, মদের লাইসেন্স বাতিল করুন, মদকে বাংলাদেশে আসা বন্ধ করুন। ভাঁওতাবাজি আর কত? একদিকে জেনা করার পর উন্মুক্ত করা হচ্ছে, আরেকদিকে যুবকদের উপর আইন করা হচ্ছে, ইফটিজিং করলে তার ফাঁসি হবে, জেল হবে। আমরা ইসলাম শরীয়ত নিয়ে কথা বলতে চাই। শরীয়ত এমন একটি জিনিস, প্রত্যেকটা জিনিসের মাথা মুড়ে নেওয়া হয়েছে। যদি কেউ শরীয়ত মানে, তার প্রত্যেকটা দিক বিভাগ সুন্দর হয়ে যাবে। ইসলামী শরীয়ত এটার নাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করছি, তিনি দয়া করে আমাদেরকে তার জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি গুনাহগার, বহু দূরে ছিলাম, অনেক কষ্ট হয়েছে আসতে। গতকালকে তো সারাদিন, আগের দিনে তো একেবারে কোনো গাড়ি চলে নেই, এর মধ্যে সেই সময় ভৈরবে ছিলাম। যাই হোক, অনেক আল্লাহ পাকের লাখো শুকর যে তিনি নিয়ে এসেছেন। আমি তো আসতে পারতাম না, তিনি দয়া করেছেন। আবার আজকে থেকে শুরু হবে, আবার সামনে সপ্তাহ, আবার শুক্রবারে দেখা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আর দেখা হবে না, যদি আল্লাহ পাক বেঁচে রাখেন। তো আমি শুকরিয়া করছি মালিকের, যিনি আমাদেরকে দয়া করে তার সন্তুষ্টির পথে কবুল করেছে। শুকরিয়া করবেন না? সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ধর্মের নামে অধর্মের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বিশেষত ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, প্রজেক্টর, মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরা, পুরুষ মহিলা একাকার হওয়া, এগুলি এখন ধর্মের নামে চলছে। কথা বলছেন না কেন বাবা? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন নাকি? কারো মন খারাপ করানোর জন্য আমি বলি না। কোনো দল বা ব্যক্তি আমার কোনো বিষয় নয়। আমার বিষয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, অর্থাৎ আল্লাহ এবং নবীজির পক্ষে যারা আছেন তারা আমার মহাশত্রু হোক, তারা ভিক্ষুক, এতিম হোক আর বাদশা হোক, আল্লাহর কসম আমার মালিক আমার অন্তরের ভাষা জানেন, তিনি আমার মাথার তাজ হিসেবে সম্মান করেন। সে যে কোনো দলের হোক, দল বলতে আমার কোনো জিনিস নেই। আমার মত একটাই, আপনি আল্লাহ এবং রসুলের পক্ষে আছেন কিনা। আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যদি থাকেন, তাহলে আপনি আমার মাথার তাজ। আর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যদি দূরে সরে যান, চলে যেতে পারেন, আপনার সাথে আমার কোনো ইয়া নেই, মারামারি কাটাকাটি নেই, তবে আলাদা হয়ে যাবেন। কিন্তু আল্লাহ এবং রসুলের নাম করে আল্লাহ বিরোধী কাজ করবেন, এটা দুনিয়ার মানুষ এটাকে আল্লাহওয়ালা কাজ মনে করে, তারা সবাই বেঈমান হবে। মদ চলছে মদের ধারায়, দুধ চলবে দুধের ধারায়। মদ আরও যারা মদ খাবে, দুধ যারা দুধ খাবে, বলে দিতে হবে মদ হারাম, দুধ হারাম। এখন কেউ যদি মদের নামে ইসলামী মদ লাগায়, তাহলে কি সেটা ভালো হবে? স্বাভাবিক মদ হারাম, যখনই বলা হয় ইসলামী মদ, তখনই সে কাফের। বলে না, কথা বলছেন না কেন? কি হয়েছে? আমার কথা কি বুঝে আসে আপনাদের? ইসলামী মদ বোঝেন? ইসলাম মানা মুমিনের জন্য কি ফরজ না? তাহলে ওই মদটা খাওয়া ফরজ। ইসলামী টিভি, ওই টিভিটা মানা ফরজ। কোনটা আপনি ইসলাম লাগাচ্ছেন? আমি আপনাদের খেদমতে আমি হয়তো অনেক সময় কর্কশায় কথা বলি, কিন্তু আসলে মনটা মানে না। যখন কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে ব্যবহার করে, তখন আর মন আর ঠিক থাকে না, মাথা মস্তিষ্ক বা অনেক অনেক চড়া হয়ে যায়। আমি কিন্তু অনেক সহজভাবে কথা বলার চেষ্টা করি। আজকে বাংলাদেশে এমনও মৌলবি বের হয়েছে, ছবি, ভিডিও, টিভিকে বলতেছে এটা ছবি না, এটা এই যুগে লাগবে, জায়েজ। আমাদের প্রত্যেকটা আমলের ব্যাপারে তাদের দলিল লাগে, না হলে বেদাত। কিন্তু তাদের প্রত্যেকটা হারামকে হালাল করবে, একটারও দলিল লাগে না, শুধু যুক্তি। যুক্তি দিয়ে যদি কেউ কোরআন হাদিস খণ্ডন করতে চায়, সে কি মুসলমান থাকবে? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু
আমরা কি বললেন আল্লাহ? সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ আয়াত শরীফ নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মদিনা অবতীর্ণ সূরা মুমিন মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয়ে যায়, ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেই ফয়সালাটা দিয়ে দেন, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, বুঝতে পারতেছেন, আছে অথবা নাই, এইরকম ফয়সালা যখন আল্লাহর কুদরত থেকে হয়ে যায়, নবীজির পক্ষ থেকে হয়ে যায়, তখন কোন মুমিনের পক্ষে শোভনীয় নয়, মুমিনের পক্ষে সম্ভব নয়, মুমিনের পক্ষে কখনোই কোনো ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় যে সে ওইটাকে তার ইচ্ছা মতো যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করবে। এমনটি যদি করতে চায়, আল্লাহর কোরআনের ভাষায় ওরা মুমিন থাকবে না। কি থাকবে না? মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। এ কথা যদি আরো কঠিন ভাবে জানতে চান, আমার আল্লাহ বললেন, বন্ধু আমার আখেরি নবী, আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমার কোরআন নয়, শুধু আমার কথা নয়, কেবলমাত্র আপনি একটা ফয়সালা দেবেন, কোরআনের ফয়সালা লাগবে না, আল্লাহর ফয়সালা লাগবে না, শুধু আপনি একটা ফয়সালা দেন। কারণ আপনি যে ফয়সালা দিবেন, ওই ফয়সালাটাই হচ্ছে আমি আল্লাহর ফয়সালা। আপনি একটা ফয়সালা দিবেন, আপনি একটা রায় দিবেন, আপনি একটা বিচার করবেন, আপনি হালাল বলবেন অথবা হারাম বলবেন, জায়েজ বলবেন অথবা না জায়েজ বলবেন। এরপরে ওইটা যদি বিনা চুচেরাই, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি মেনে নিতে না পারে, আমি আপনার রব আল্লাহ বলেন, আমি আপনার কসম করে বলছি, ওরা মুমিন হবে না, ওরা বেঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। কুরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 65 আল্লাহ বলে দিলেন, বন্ধু গো, আপনার ফয়সালায় যদি না মানে, বিনা সন্দেহে, বিনা যুক্তিতর্কে, বিনা যুক্তিতর্ক সন্দেহ কোনো কথা বলা ছাড়াই, শুধু তাই নয়, শুধু এতটুকুই নয়, মনের সন্তুষ্টি নিয়ে মানতে হবে। মানতে চাইছিলাম না কিন্তু মানা লাগলো, এরকম না। তার অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি ওরা আপনার ফয়সালা মেনে নিতে না পারে, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কথাটা কার? কথাটা কার? লা ইউমিনুন, এই কথাটা কার? তারপরে কসম, কসমটা কার? চিন্তা করছেন? কসমটা কার? কসম করে বলছেন তারা মুমিন নয়। এখন কোরআন সুন্নাহ বিরোধী কাজকে যদি কেউ যুক্তি দিয়ে হালাল করতে চায়, কোরআন সুন্নাহর যা ফরজ ওয়াজিব সুন্নাহ যুক্তি দিয়ে এটাকে বাতিল করতে চায়, এখন এই ব্যক্তির ফয়সালা কি? আপনারা কোন খালি ডক্টর যদি কাফের হয়,
আমি কেন কাফের বলবো মুসলমান? আমি তো কাউকে কাফের বলার অধিকার রাখি না, আল্লাহর কসম। কাফের বললে যদি সে কাফের না হয়, সে নিজে কাফের হয়। আল্লাহর কোরআন বললেন লা ইউমিনুন, এই ভাষায় আমি কি বলবো? আল্লাহ বলেন লা ইউমিনুন, ওরা কাফের, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। আমি কি বলবো? ওরা মুমিন। তাহলে কোরআন অস্বীকার করবো? আপনার যুক্তি যদি আমি গ্রহণ করি যে সবাক মিলেমিশে এরকম বুকের মধ্যে নিয়ে থাকা লাগবে, কারো বিরুদ্ধে বলা যাবে না, তাহলে তো আমার কোরআনের সাথে আপনার সাথে আপোষ করতে গেলে আমার কোরআনের সাথে 2 নম্বরই করতে হবে। এই জন্য বলছি আমাদেরকে বুঝতে হবে, আমরা কেউ জন্ম নেইনি দুনিয়াতে বাতিল ফেরকা হয়ে। যে কোনো মুহূর্তে মরণ আসবে বাবারা। চোয়া হেঙ্গে গুফতান কোন জানে ফাঁক সেবার তত্ত্ব মোরদা চেবরুই খাক। যে কোনো মুহূর্তে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবে। যেমন একবার একা এসেছিলাম, ওইভাবে একাই আমি কবরে যাব, কেউ আমার সাথে যাবে না। আমার দল নয়, আমার ব্যক্তি নয়, আমার বন্ধু নয়, আমার নিজের সন্তান নয়। যার কারণে সন্তানকে খুশি করতে গিয়ে আল্লাহকে ছাড়া যাবে না। আমার বাবা মা নয়, বাবা মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ভোলা যাবে না, রসুল ভোলা যাবে না। কারণ বাবা মা আমার পেয়েছি আমার আল্লাহর দয়ায়, নবীজির মহব্বতে। সুবহানাল্লাহ। সন্তান পেয়েছি আল্লাহর দয়ায়। আল্লাহ যে না দিতেন সন্তান হতো না। কত মানুষ আছে সন্তান হয় না, ঠিক না ঠিক? সন্তানের মায়ায় পড়ে নবীকে ভুলে যাব? আমার দলের মুরব্বীকে মায়ায় পড়ে আমি নবী ভুলে যাব? আমার দলের মুরব্বীর উম্মত আমি না আমার নবীর উম্মত আমি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওইটাই মানতে হবে। এটা আমার কারোর সাথে মিলুক আর না মিলুক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মিলতেই হবে আমার নবীজির সাথে। বাস আলহামদুলিল্লাহ। তাহলে আপনি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক অ্যাড করেছেন নবীজিকে। আপনি দেখেন আয়াত একটার পর একটা বের করেন, যত আয়াত আসবে সব আয়াতে প্রথম আল্লাহ পাক বলেছেন আমার নবী, তারপরে অন্য কথা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে ডেকে আল্লাহ বলতেছেন হে মানুষেরা, তোমাদের জন্য কি পাঠালাম জানো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানালাম। কাফেরও যদি নবীকে মানে সে মৃত্যুর আগে ঈমান জান্নাতি হয়ে যায়। রহমত, যেখানে রহমত আছে সেখানে গজব নেই। আল্লাহ রহমতেই সন্তান হয়, আল্লাহ রহমতেই সন্তান হয়, আল্লাহ রহমতেই বৃষ্টি হয়, আল্লাহ রহমতে আমি ভালো থাকি। যত মানুষকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে, বলেন না? কথা বলেন। ব্যবসাটা কেমন হচ্ছে? আল্লাহ রহমতে ব্যবসা ভালো হচ্ছে। চাকরি কেমন ভাই? আল্লাহ রহমতে ভালো চাকরি পাইছি ভাই। ভাই আপনার পরিবার কেমন? আল্লাহ রহমতে ভালো আছে ভাই। কোন জায়গায় রহমত নেই? আমার আল্লাহ বলে নবী, যেই রহমত ছাড়া মানুষ টেকে না, যেই রহমত ছাড়া সন্তান হয় না, যেই রহমত ছাড়া রহমতের বৃষ্টি নাজিল হয় না, যেই রহমত ছাড়া কোরআন নাজিল হয় না, যেই রহমত জান্নাত জাহান্নাম আমি আল্লাহ দেখাইনি, যেই রহমত ছাড়া আমি আল্লাহ পাক নিজের পরিচয় দেইনি, যেই রহমত ছাড়া দুনিয়াতে কোনো কিছু কেউ পায় না, সেই রহমাতুল আলামিন তো আপনাকেই বানালাম। এই আলামিনের ভিতরে কোন জায়গাটা আমার বাকি আছে একটু দেখাবেন তো হুজুর? অমুক জায়গা এক্সেপশন। আলামিনের ভিতরে কোনো জায়গা বাকি আছে? জগৎ সমূহ যদি কোনো অমুক জায়গা এক্সেপশন, তাহলে ওই জায়গাটা রব আল্লাহ নয়। নাউজুবিল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বোঝেন তো নাকি? রব্বুল আলামিন কত দূর পর্যন্ত? কোনো জায়গা ফাঁকা আছে নি? যতদূর রবের এরিয়া ততদূর আমার নবীজি রহমত। এই কথাগুলো আমরা বুঝতে ভুল করি। এই জন্য সম্মানিত বাবারা, যত দিন যাবে তত মানুষের ফিতনা বাড়বে, ফিতনা ফাসাদ বাড়বে। মুসনাদে হাকিমে একটা সহিহ হাদিস এসেছে, মুসনাদে বাজ্জারও এটা এসেছে, জামিউল হাদিস, অনেক বড় মাপের হাদিসের গ্রন্থ, এবং এখানে সহিহ হাদিস দিয়ে এই মুসনাদে বাজ্জার লেখা হয়েছে। হাদিস শরীফ হচ্ছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা টাইম আসছে, আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা হাদিস, ইয়াতুনা আসতেছে আলান নাস মানুষের উপরে, জামানুন এমন একটা জামানা, এমন একটা সময়, এমন একটা কাল, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ওরা মসজিদ ভরে যাবে, মসজিদই তাদের বাড়ি ঘর বানাবে, এরকম হবে। ওয়া লাইসা ফিহি মুমিন, তাদের মধ্যে একজনকে ইমানদার খুঁজে পাওয়া যাবে। এ কথা কি আমার ডক্টর আশরাফ তৈরি করেছে বাড়ি? লাইসা ফিহি মুমিন, লাইসা মানে নাই,
ফিহিম, ওই পুরা মুসল্লির মধ্যে মুমিন, একটা মুমিন খুঁজে পাওয়া যাবে। এখন আপনার আমাকে বোঝান তো দেখি, মসজিদ ভরে মুসল্লি নামাজও পড়তেছে, মসজিদে মুসল্লি নামাজ পড়তে যায় না? নামাজ পড়তে গেল তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তাহলে মুমিন না কেন? কেন মুমিন নয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, "All believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslim who stand this world, if male or female, young or adult or student, oh believers of this world, who loves my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he loves me and obey me." Subhanallah bole. "And I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus." It's speaking of Allah Pak. Ayat Sharif number 31 in Suratul Ali Imran, at the part of 3, so number 3 in Quran Sharif Madaniya. Allah speaking, "Qul in kuntum tuhibbunallah fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur রহিম। কথাটা কার? আল্লাহ বলে মুমিনদেরকে নির্দেশ করছি, ওরা যদি আমার ভালোবাসা পেতে চায়, আল্লাহ বলেন কি করে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল্লাহ। দেখছেন বিবাদ করতেছেন? কয়টা আয়াত দিব আপনাকে? এখানে কি বলেন? ফাত্তাবিউনি, নুনে বেকায়া মুতাকাদ্দিম। এরপর আবার বলতেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী আপনার জন্য আমি যথেষ্ট, আর আপনাকে যারা মানার মতো মানবে তাদের জন্য আমি যথেষ্ট। কোথায় আল্লাহ, কোথায় কোরআন, কোথায় হাদিস গেল? আমার আল্লাহ বলতেছেন আপনাকে মানলো মানে কোরআন মানলো, কারণ কোরআন আপনার মুখ দিয়ে বের করেছে। আপনাকে মানলো মানে হাদিস মানলো, কারণ হাদিস কারো নয়, আপনার মুখ দিয়ে বের করেছে। আপনাকে মানলো মানে আল্লাহকে মানলো, কারণ আপনাকে মানার দায়িত্বটা দিয়েছেন আল্লাহ, অর্ডারটা করেছেন আল্লাহ। আল্লাহর অর্ডার ফিল আপ করাই হলো আল্লাহকে মানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমাই ইউতিহির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীকে মানলো সে আল্লাহকে মানলো। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে ওমাই ইউতিহির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য বাবাজিরা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনিটাই বর্তমানে বেশি প্রমাণিত হচ্ছে, যার কারণে কথা বলবেন না কেউ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের দিনের লোক কষ্ট করে আসবেন, তাদের ভালো করে জায়গা করে দিবেন, ঠিক আছে? কে কোন পথের মানুষ ওটা দেখার বিষয় নয়, বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি আসবেন তিনি তো আমাদের কাছে আসেন নাকি? অথবা যেমন মনে কোনো বাতিল ফেরকাও আসলো, বাতিল ফেরকার সাথে কি আমার মারামারি আছে না? তাদের জায়গা করে দিবে, তারা বসুক, তাদের জানা দরকার আছে। তারা যদি না জানে তাহলে মানবে কেমন? তাদের তো জানতেই দেওয়া হচ্ছে না, সত্য তো জানতেই দেওয়া হচ্ছে না, সত্য তো বগল দাবা করে রেখে দিয়েছে, আর অসত্যটা সত্য নামে চালানো হচ্ছে। কথা কি বোঝা যায়? এই জন্য তাকে জানতে দেন, বুঝতে দেন, সে বুঝুক, শুনুক, তাকে আর সুযোগ করে দেন। আপনারা যারা জানেন বোঝেন তারা গুটিয়ে যান, প্রয়োজনে বাহিরে যাবে, আরেকজনকে সুযোগ করে দেন, সে বসুক। কথা বোঝা গেছে? কৃপণতা করবেন না। ন্যারোরিটির মধ্যে থাকবেন না, ন্যারো মাইন্ডেড হবেন না, যে আমি সব না, এরকম নয়। খবরদার, এক কিঞ্চিত অহংকার যদি আপনার ভেতর ঢোকে তাহলে ইবলিস হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। অহংকার কিন্তু ইবলিসের সবচেয়ে বড় গুণ, যেটার দ্বারা সে ইবলিস হয়েছে। একটা কপটকে অহংকার নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, কারোর সাথে হিংসা করে তার বিরোধিতা করা যাবে না। হিংসা নেই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কারোর সাথে মহব্বত করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কারোর সাথে মন খারাপ করবো তা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বুখারী শরীফের হাদিস। কোনো সময় ন্যারো মাইন্ডেড হবেন না, ব্রড মাইন্ডেড হন, প্রশস্ত মাইন্ডে আসে।
আল্লাহ পাক দয়া করে বান্দাকে যদি আল্লাহ মানার তৌফিক দেন, নবীজিকে মানার তৌফিক দেন, এটা আল্লাহর দয়া, এটা মালিকের দয়া ছাড়া সম্ভব। তিনি দয়া করেছেন, আমরা পাচ্ছি। আমাদের মতো কত লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লাহর দয়া পাচ্ছে না। কথা করছেন না কেন? খুঁজেই পাচ্ছে না সত্য। সত্য খুঁজে পাওয়া তো ব্যাপার। এই জন্য এখানে একটু চিন্তা করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আর আল্লাহর ভালোবাসা পেতে চাও। দেখেন ব্যাপারটা দেখো, তুমি দাবি করছো যে আমি আল্লাহকে ভালোবাসি? তুমি কি দাবি করো যে আল্লাহর ভালোবাসা পেতে চাও? আল্লাহ বললেন না ফাত্তাবিউল্লাহ, আল্লাহকে মান। আল্লাহ বলে ফাত্তাবিউনি, আমার নবীকে মেনে নাও। কি ব্যাপারটা দেখছেন? একটু চিন্তা করেন তো, একটু গবেষণা করেন, মাথা খাটান। আল্লাহ কেন নবীদের মধ্য দিয়ে নিজের ইয়াটাকে আদেশটাকে ফাঁস করলেন, এই কথাটা বুঝতে হবে। ফাত্তাবিউনি, আমার আখেরি নবীকে মেনে নাও। মানতে পারো, আর মানতে গেলে দুটি গুণ লাগে। একটা ভালোবাসা, কি বলে না কেন, কি ভালোবাসা না থাকলে মানবে না সে। জোর করে কিছু মানানো যায় না। আপনার নিজের স্ত্রীও যদি আপনাকে ভালো না বাসে, আপনি জোর করে তাকে স্ত্রী নিয়ে সংসার করতে পারবেন না, পারবেন না, সম্ভব নয়। মানুষের অন্তর কিন্তু কেনা যায় না। দুনিয়ার সব ক্রয় করা যায়, কিন্তু অন্তর কেনা যায় না। এই পৃথিবীতে অনেক বাতিল ফেরকা আছে, আলেম আছে, যারা বাতিল ফেরকার মধ্যে শুধুমাত্র শোডাউন করতেছে, কিন্তু ওর অন্তর কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে ভরা। আমাদের মতের উপর আছে, আর অন্তর কেনা যাবে না। আর অন্তরের ভাষা আমার আল্লাহ জানেন। এই কথাই হুজুর মুসলিম শরীফে হাদিসে বলেছেন যে মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব তিনটি, হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা। অন্তর দিয়ে তার অনুভূতি থাকতে হবে এটা হারাম, এটা খারাপ। যদিও আমার এই লোকগুলি করছে, আল্লাহ আমি প্রকাশ করতে পারছি না, আমার চা থাকবে না, আমার সমস্যা হবে, আমার এটা হবে, এই হেকমত খাটিয়েও যদি সে অন্তর থেকে ঘৃণা করে ওই দলকে, ওই মতকে, যেই দল মত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে গেছে, আল্লাহর কসম সে আল্লাহর কাছে বেঁচে যাবে, সে বেঁচে যাবে। এটা নিম্নমানের ঈমান। কিন্তু হাত দিয়েও বাধা দিল না, মুখ দিয়েও বাধা দিল না, বোবা শয়তান সাজলো, বরং যারা হক বলতেছে তাদের বিরুদ্ধে আর সোচ্চার হলো। এটা তো কাফেরের চেয়েও খারাপ। যেটা অন্তর দিয়ে ঘৃণা করলো, অন্তর দিয়ে ভূমিকা রাখলো, সেই ব্যক্তির ইমানটাই দুর্বল ইমান, আদআফুল ঈমান, হাদিসের ভাষা। এর চেয়ে নিম্নমানের ঈমান নাই। তাহলে সে ঘৃণাও করলো না, হারাম কাজ, নবী বিরোধী কাজ, এটা ঘৃণাও করলো না, এটার বরং ওর পক্ষে হয়ে সে ওই আল্লাহর নবী বিরোধী কাজের নবী বিরোধীর কাজের পক্ষ হয়ে নবীর পক্ষের কাজের বিরোধিতা করলো। এটা কি অল্টারনেট পজিশন? এর অবস্থা কি? কথা কি বোঝা যায়? এই জন্য বাবাজিরা আমরা চিন্তা ভাবনা করি, আমরা একটু গবেষণা করি যে নবীজি পাক আল্লাহ আসলামকে আল্লাহ পাক কেন এভাবে মানতে বলছেন, কারণটা কি? ও মুসলমান, নবীদের শান বলা সম্ভব নয়, কারণ নবীদের শান হলো আল্লাহর কুদরত দ্বারা পরিচালিত। আল্লাহর কুদরত কখনো গোনা যাবে? এটা বলেন নাই, গোনা যাবে? আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 16 নম্বর পারার প্রথমেই 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ 109 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনি বলে দেন, সাগর যদি, সমুদ্র যদি কালি হয়ে যায়। এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে পরে আবার বলেছেন, সকল প্রকার গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো হয়, আর আপনার রবের কালিমাত, এইটার কেউ যদি ব্যাখ্যা লিখতে চাই, সারা জগতের সমুদ্র শেষ হয়ে যাবে, গাছগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আপনার রবের লেখা, রবের যাবতীয় কালিমাতগুলো, এগুলি কখনো শেষ করা সম্ভব নয়। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদিও নতুন করে আবার সমুদ্র বানানো হয়,
আবার মানুষগুলি তৈরি করা হয়, আবার কলম বানানো হয় গাদিয়া, আবারও যদি লেখা শুরু হয়, তবু আল্লাহর কালাম লিখে শেষ করা যাবে না। ওই আল্লাহর কালামের প্র্যাকটিক্যাল পুরুষ কানা খুলুকুহুল কোরআন, বুখারী মুসলিমের হাদিস। আমার নবী হলেন আল্লাহর কালামের প্র্যাকটিক্যাল পুরুষ কোরআন। তাহলে আমার নবীর কথা কেমনে আপনি সম্ভব হবে শেষ করা? কিভাবে শেষ করবেন? আল্লাহ পাক বলতেছেন শেষ সম্ভব নয়, আপনি বলতেছেন শেষ করব, কিভাবে সম্ভব? কানা খুলুকুহুল কোরআন। আমার নবীজির জীবনটাই কি? কথা কানা দেখি, নবীজির চরিত্রটা কি? কোরআন। এই প্র্যাকটিক্যাল কোরআন পুরুষ, কোরআনিক পুরুষ। এটা ব্যাপারে কারো দ্বিমত নাই, কোনো বাতিল ফেরকারও দ্বিমত নাই। কিন্তু মানতে গিয়ে কয় নবী এইটুকু জানে, এইটুকু জানে না, এইটুকু জানে, এইটুকু জানে। আকাইদের দিকে কোনো বাতিল ফের করে ইয়া নেই যে আল্লাহর হাবিব কোরআন নয়, কারণ কোরআন তার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে। আর আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্রে চরিত্রবান বানিয়েছি, কারণ পুরাটাই আপনি কোরআন। তাহলে যে নবীর জীবনীটাই কোরআন, আর কোরআনের একটা অংশ যদি ব্যাখ্যা কেউ করতে চায়, সারা জগৎ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হবে, কিন্তু কোরআন শেষ হবে না, আল্লাহর কালিমাত লেখা শেষ হবে না। তাহলে আমার নবীর কথা বলে কেমনে শেষ করবে? একই তো হলো। এই জন্য আমার সোনার বাবাজিরা, আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, শুধুমাত্র জানাতে চাই, মনের মধ্যে একটু চিন্তা করবেন, ভাবনা করবেন। কোন দল নিয়ে আমরা পৃথিবীতে আসি নাই, বলেন না? আমার দলের মানুষ কবরের সাথে যাবে না। কবর দেওয়ার সময় শিবির লুট করে নেবে। উনি আমাদের লোক ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। এই কথা বলার উদ্দেশ্য হবে তাকে ভালো বলা নয়, আমার দলটাকে মানুষ ভালো জানুক। আমার দলে এমন একটা ভালো মানুষ ছিল, শুধুমাত্র দুনিয়াবি ফায়দা লুটানোর জন্য আপনাকে ব্যবহার করা হবে, কিন্তু কবরে কোনো দল যাবে না, ব্যক্তি যাবে না। কবর দেওয়া হলো বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে দিলেন আপনার নবীজির মিল্লতের উপরে, আল্লাহর নাম। এবার আমার আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়ার অনেক নবী রাসূল দুনিয়া থেকে আল্লাহর দিদারে গেছেন 1000 বছর পর, 950 বছর পর। আমি আখির সকল নবী রাসূলের সর্দার হওয়ার পরেও 63 বছর বয়সে কেন যাচ্ছে আমি জেনে নাও। এই দুনিয়ার মানুষ শুনে নাও, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মুসনুল মাজহুদ, তারপরে তুহফাতুল ওয়াজিব। আল্লাহর বন্ধু বলেন, নবীদের পৃথিবীতে আসা এবং নবীদের ইন্তেকাল, আল্লাহর দিদার, দুইটাই হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ পাকের নিয়ামত। কথা বুঝেন? পৃথিবীতে আসা, আল্লাহর দিদারে যাওয়া, দুটাই কার নিয়ামত? বোঝেননি আমার কথা? না, আমার কথা বোঝেননি? আজকে অনেকে বলছে যে যেদিন নবী গেল সেই দিনটা তো শোকের দিন, মরার দিন, শোকের দিন, মরার দিন কয়। আমরা নবীদের মরার দিন বলি, নবীদের আল্লাহর দিদারের দিন বলি। আল্লাহর দিদার হয়েছে তাদের। ভালো করে বুখারী মুসলিম খোলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেন, ও নবী, আপনার জান দেন, নিয়ে যায়। এসে বলছেন, হুজুর, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার সাথে দিদার দিতে চান। তো দিদারে ইলাহির দিকে নবী রাসূল যান, এটা আল্লাহ পাক প্রদত্ত একটা নিয়ামত নয়? দেখেন না কথা, নিয়ামত। বগুড়ার এক চেয়ারম্যান আপনাদের খুব গম দেয়, কথার কথা, গম দেয়, পুনর্বাসন করে, আপনাদের বিপদে আছেন কার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, অনেক কিছু করে। উনি আপনাদের খবর দিলেন, আমি 1 মাসের জন্য প্রধানমন্ত্রী দিদারে যাচ্ছি। এটা কি আপনাদের সুসংবাদ না দুঃসংবাদ?
এবং বলে গেল প্রধানমন্ত্রী দিদারটা যদি সঠিক হয় তাহলে আমি কথা দিলাম আপনাদের প্রত্যেককে একটা করে বড় বড় মহল বানিয়ে দিব, সোনার মহল, রূপার মহল, কথা বলে না, আপনাদেরকে মহল বানাই দেব, আপনাদেরকে অভাব থাকবে না, শান্তির রাজ্য পাবেন। এই জিনিসগুলি নেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। বলেন তো এই যাওয়াটা কি দুঃখের না সুখের? আমার নবী আল্লাহর দিদারে গেলেন কেন? আমার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে যত নিয়ামত দিছি আপনার জন্য গোটা জগৎবাসীকে, আপনি দুনিয়ার চাইতে আখিরাতের জগৎ আরো উত্তম নিয়ামত, কোটি কোটি গুণে বেশি নিয়ামত প্রাপ্ত হবেন। আল্লাহর কালাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামত যা দিয়েছি এর সাথে অনেক গুণে বেশি নিয়ামত কবরে দেব। তার মধ্যে একটা নিয়ামত হলো বুখারী মুসলিমের হাদিস, আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের ভালো মন্দ আমলগুলি প্রথম আপনার কাছে সাবমিট। কথাটা কত কঠিন না? আল্লাহর জন্য আমল করেছি, নবীর কাছে সাবমিট করবে। ব্যাপারটা কি? নবীকে, নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। বন্ধু কি নিয়ামত দিচ্ছে শুনুন। কবরের ভিতরে আপনি আপনার উম্মতের নেক আমলগুলি দেখবেন। ওই নেক আমলগুলি যত করেছেন এইগুলি শুধু আপনি আমি আল্লাহর কাছে আমিন বলে দিবেন। আপনার আমিনের গুরুত্ব আমি দেখাইছি। আপনি যেটা আমিন বলেছেন আমি আল্লাহ তা কবুল করেছি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার বন্ধু, যে কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, ও যদি আপনাকে আমার সাথে অ্যাড করে নেয়, আমার নবীর ওসিলায় ক্ষমা করো। আর নবীজি যদি আপনি ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবীজি যদি তাদেরকে ক্ষমা করতে বলেন, ক্ষমার আবেদন করেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমি আল্লাহ নবীজির মহব্বতে ওই বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করে দিয়া নবীর সুপারিশে জান্নাত দিব। তাহলে একটু চিন্তা করেন তো, ক্ষমাটাও করবেন মালিক খালিক রব আমার নবী ওসিলায়। এই জন্য আল্লাহর বন্ধু বলেন, যখন আমার কাছে আমল পেশ করা হয়, আমি যখন দেখি তোমরা নেক আমল করেছো, আল্লাহর শুকরিয়া করে দোয়া কবুল করতে বলি, ওই আমলটা কবুল হয়ে যায়। আর নবীজির দোয়া যখন অ্যাড হয়ে গেল, ওই আমলটা হয়ে যাবে লক্ষ কোটি গুণে বৃদ্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি তোমরা গুনাহ করতেছো, গুনার কাজে তোমরা হাবুডুবু খাচ্ছ, আমি আমার মালিকের কাছ থেকে আদিষ্ট হয়েছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বন্ধুগো, আপনাকে আমি ট্রান্সফার করলাম, ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। আপনাকে অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে আমার দিদারে যখন ট্রান্সফার করলাম, এই জায়গায় রাখার উদ্দেশ্য হচ্ছে গুনাহগারের গুনাহগুলি আপনার কাছে যখন আমি সাবমিট করব, ওই গুনাহগুলি দেখে দেখে আপনি কবরের ভিতরে, যেহেতু আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, আপনি নিষ্পাপ মাসুম, কেন আপনি তওবা করবেন, ফাসাব্বিহ তাসবিহ করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চাইবেন। কি ক্ষমা আপনি চাইবেন? ওই যে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, মুমিনের জন্য নবী ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় বন্ধু,
ওই যে ক্ষমা আপনি চাইছেন, এই ক্ষমাটা আমি আল্লাহ কবরে বসায়া আমার দিদারে মজগুল থেকে আমার কুদরতের সামনে রেখে আপনাকে আমি ক্ষমা চাওয়াবো। ফাস্তাগফিরহু ওয়াস্তাগফিরুহু, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ আপনার ওই মহব্বতি রহমতি চেহারার দিকে তাকায়া আমি বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিয়া ওদেরকে জান্নাতি বানায়া দেব। এই জন্য নবীজিকে যারা আলাদা করে আজকে যারা ইসলাম মানার চিন্তা করে, আমি তাদের খেদমতে বলবো ভুল করতেছেন আপনারা। নবীজিকে আলাদা করলে ও আমল থাকবে না, ওটা আমল শয়তানের আমল হয়ে যাবে। কোন জায়গা আমার আল্লাহ নবীজিকে আলাদা করেননি। ক্ষমা চাচ্ছেন, নবীজিকে সেটি করতেছেন। আপনি সন্তুষ্টি পেতে চান, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আছে নাকি কোরআনে? কোরআনে আছে আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। সূরা তাওবা 62 নম্বর আয়াত পড়েন, 9 নম্বর সূরা 11 10 নম্বর পারার শেষে আল্লাহ কি বললেন? দুনিয়াবাসী, আমাকে সন্তুষ্ট করতে হলে আমার নবীকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহু ওয়া রাসূলুহু একসাথে দুটো অ্যাড করেছে। নবীজিকে সন্তুষ্ট করেছ নবী হিসেবে, আর আমাকে সন্তুষ্ট করবে আল্লাহ হিসাবে। এটা মুমিন যদি হও তোমাদের উপর এটা দায়িত্ব, আর আমি আর আমার নবীর হক পাওনা। সুবহানাল্লাহ বলো। আর যারা মুমিন নয়, ওর কাছে আমার পাওনা নাই, ওদের দায়িত্ব নেই, ও জাহান্নামে চলে। যার কারণে কখনো আপনার এই আলোচনা শুনতে গিয়ে চিন্তা করবেন, একটা জায়গায় যাবেন, আপনি সব জায়গায় যাবেন, কোনো জায়গায় যাওয়া নিষেধ নয়, আমরা কিন্তু কোনো জায়গাতে নিষেধ করি না। যাবেন, আগে দেখবেন যে সে আল্লাহকে মানে কিনা, সে নবীজিকে মানে কিনা, তার মুখ দিয়ে নবীজির দুশ্মনী বের হচ্ছে কিনা, তার মুখ দিয়ে ওলিয়া উলিয়ার দুশ্মনী বের হচ্ছে কিনা। যেহেতু আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হও, আর সে ওলিদের বিরোধিতা করতেছে, তাহলে বোঝাই যাবে এটা আল্লাহর কোরআন আর হাদিস এগুলি শুধু ব্যবহার করছে দলের স্বার্থে, দুনিয়া পাওয়ার ধান্দায়, এরা আল্লাহকে মানার জন্য করছে না। বুঝে আসতে হবে, আল্লাহকে নবীজিকে মানার জন্য যদি করে, তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিক ভিতরে সামান্যতম এদিক সেদিক হবে না। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি নামাজ পড়াতে চেয়েছিলাম 1:15 থেকে 1:30টার মধ্যে। হয়তো অনেকে ভাবতেছেন নামাজের সময় তো পার হয়ে যাচ্ছে, একেবারে সময়টা পার হয়ে গেল, 3:45 এখন আসরের রক্ত, শুধু 2টা বাজাচ্ছে, নামাজ হচ্ছে না। হয়তো এটা ধোঁকা দিতে পারে শয়তান, কিন্তু নামাজের টাইমটা কি আপনারা জানেন না? যেটা বলেন জানেন না? পৃথিবীর এমন কোনো মৌলবী মুন্সি আছে বলতে পারে যে নামাজের টাইম হঠাৎ করে শেষ হয়? হঠাৎ করে শেষ হয় নাকি 1:30টার সময় শেষ হয়ে যায়? 1:15টায় শেষ হয়। টাইমটা কতক্ষণ থাকে? আসরের রক্ত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আসরের রক্ত আসছে নাকি এখনই? তাহলে আপনি কেমনে বলবেন নামাজের টাইম পার হয়ে গেল? আসরের রক্ত আসলে তখন বলবেন নামাজের টাইম পার হয়ে গেছে, তখন বুঝবেন যে হ্যাঁ সঠিক কথা কইছেন। নামাজের টাইম থাকতে যদি বলেন নামাজের টাইম পার হয়ে গেছে, তাহলে কোরআন হাদিস অস্বীকার হবে। তো আমি আপনাদেরকে কথাগুলি বলা জরুরি না? জরুরি না? জরুরি আছে বাবা। আপনি নামাজে দাঁড়াইছেন, একেবারে দাঁড়াই গেছেন নামাজে, তারপরে আপনি চিন্তা করতেছেন, নামাজ পড়তে পড়তেই দেখতেছেন যে আপনার বাড়িতে আগুন লাগছে। এখন আপনি কি করবেন? আল্লাহ পুড়ে যাক, আমি ছাই হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমি নামাজে দাঁড়াইছি, তাই করবেন? শরীয়ত? শরীয়ত এটা শরীয়ত না। অতটুকুই না, আপনার বাড়িতে নয়, যদি পার্শ্বে পুকুরে একটা ছেলে পড়ছে, হই হই হচ্ছে, এই পড়ু, নামাজ ছেড়ে দেন। নামাজ ছেড়ে দেওয়া আপনার ওই সময় ফরজ, নামাজ ছেড়ে দিয়ে আপনি ওই ছেলেকে বাঁচান। এরপর নামাজের টাইম যেহেতু অনেক সময় আছে, ওই সময়ের মধ্যে পড়ে নেন। কিন্তু ওই ছেলেটা মরে গেলে আর টাইম নাই, বাঁচান যাবে না। আগুন ধরে গেছে গোটা ঘর, আগুন ধরার সাথে সাথে যদি পানি দেন নিভে যাবে, কিন্তু গোটা ঘর যখন হয়ে যাবে তখন আবার নিভার সাথেও আর নিভানো যাবে না। এই জন্য হুজুর বলেছিলেন, আমি আপনাদেরকে বুঝাবো, কথাগুলি বলতে আমি এগিয়ে নিতে পারি না, প্রত্যেকটা জিনিস এসে মাথায় ভিড় করে, কত কথা আমি বলবো, প্রত্যেকটা কথা যেন এসে হিট করে, কি বলবো, কোন দিকে যাব, শুধু মাথার মধ্যে চাপ সৃষ্টি করে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এই মুহূর্তে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। তিনি নামাজ পড়েননি, জামাত পাননি, তিনি এসে নামাজে দাঁড়িয়েছেন। হুজুর বসে রয়েছেন মসজিদে নববীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া কাব তাআলা, কাব আমার দিকে আসো। কাব রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আমি ফরজ নামাজ পড়ছি। হুজুর হয়তো জানেন না
যে আমি কোন নামাজ পড়তেছি, হয়তো নফল নামাজ মনে করছি। আসলে শরীয়ত, সাহাবায়ে কেরাম তো তাদের মধ্য দিয়ে তো আল্লাহ পাক শরীয়ত আমাদের জাহির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজেই দাঁড়িয়ে থাকে, ফরজ নামাজ হয়ে গেল। এরপরে তিনি হুজুরের কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু আমি আপনার কাছে হাজির হয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব আমি ডাকলাম তুমি আসলে না কেন? কেন আসলে না? ওই আল্লাহ রাসূল আমি ফরজ নামাজ পড়তেছিলাম তো নামাজটা বাকি রয়ে গেছিল এই জন্য পড়ে নিলাম। আল্লাহর বন্ধু বলেন, কাব আমি আখেরি নবী তোমাকে ডেকেছি, ওই সময় ফরজ নামাজ তোমারটা কতটুকু গুরুত্ব আর আমার ডাক কত গুরুত্ব এটা তো তুমি বুঝবে না, ওটা আমি বুঝি। সুবহানাল্লাহ বলবেন না? ওটা তোমার বুঝ নেই। নবীজির মুখ দিয়ে আল্লাহর হাবিব বললেন না, চুপ করে থাকেন, কাব দেখো কি ঘটে। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতি আওয়াজ হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। হে মুমিন, যদি মুমিন দাবি করো, পুরুষ হও মহিলা হও, আমার নবী যখন তোমাদেরকে ডাক দেন তোমার সকল কাজ ফেলে দিয়ে নবীর ডাকে সাড়া দাও। কার ডাকে? কার ডাকে? কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহ ডাকে নাকি ডাইরেক্ট? আমরা গরব ডাকে, এই বসে ওঠ, আল্লাহ ডাকে। উম্মতকে নবী ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না তোরে? উম্মতকে কে ডাকবেন? মুরিদদেরকে কে ডাকবে? আল্লাহ, নবী, মুর্শিদ কিবলা। ডাক হিসাব কোন? আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনাকে ডাক দেওয়া হয়েছে, আপনি কোন কাজে আছেন? চলে আসেন। আল্লাহকে মানো, নবীকে মানো, উলিল আমরকে মানো। উলিল আমর সে যে আল্লাহ এবং রাসূলের বিধান অনুসারে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উলিল আমরকে মানা মানে আল্লাহ এবং রাসূলের আদেশ মানা। এর বিরোধিতা করা মানে আল্লাহ এবং রাসূলের আদেশের বিরোধিতা করে শয়তান হওয়া, ইবলিস হওয়া। কারণ ইবলিস কিছুই করেনি, দুনিয়ার সব আমল করেছিল ইবলিস, কিন্তু লাস্টে আল্লাহ বলেন তুই তো অনেক আমল করলি, দেখালি যে আমি খুব তোর আমল পছন্দ করি। আমল পছন্দ করেছি বলে 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর তুই ইবাদত করেছিস, এই ইবাদতগুলিতে আমি আল্লাহ খুব খুশি হয়ে গেছি, যার কারণে তোকে আমি ফেরেশতাদের মালাকুত, মুআল্লিমুল মালাকুত বানিয়ে দিলাম, সমস্ত ফেরেশতার ওস্তাদ বানিয়ে দিলাম। এখন তোকে আমি একটু টেস্ট করব, যা আদমকে সিজদা কর। কোন টেস্টে ধরা খেয়ে গেল। আল্লাহ প্রমাণ করতে চাই তুই লিল্লাহিয়াত করেছিস ইবাদত না নাফসানিয়াত করেছিস, প্রমাণ হয়ে যাবে। ইবলিসে লিল্লাহিয়াত বাদ গেল, নাফসানিয়াত ধরা পড়লো যে আল্লাহ ইবলিস তো সিজদা করবে না। দেখছেন দেখছেন তো বোঝেন নাকি? কথা বুঝলেন আপনারা? 6 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদতের একটা টেস্টে ধরা খাইল ইবলিস। কেন? কারণ আদব হলো আউলিয়া, বেয়াদবে শয়তান। তুই বেয়াদব, বেয়াদবের কিসের ইবাদত? তুই ইবাদত করে কি করবি? হাজার ইবাদত তুই করেছিস, তোর টিকতেছে না। আদব ছাড়া, নবীর প্রেম ছাড়া, ওলি আউলিয়ার প্রেম ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া কোনো ইবাদতের মূল্য নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের সাথে ইবাদত করতে হবে, ভালোবাসা দিয়ে ইবাদত করতে হবে, বেয়াদবি করে হবে না। বলে ইবলিস শয়তান ধরা খেয়ে গেল, সেজদা দিল না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বোঝানো আল্লাহর যে দুনিয়াতে যারাই আসুক সেই মানুষগুলি যদি আল্লাহ বিরোধী কাজে রত হয়ে যায়, ওই মানুষগুলিকে যারা বোঝাবে, আল্লাহর সন্তুষ্টিপথ দেখাবে, ওই মানুষগুলির সাথে সম্পৃক্ত থাকতে হবে আল্লাহকে মানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে উৎপাত করে কেউ তাহলে বুঝবে তার উপর ইবলিস ভর করছে। কে ভর করছে? ইবলিস ভর করছে। আসেন বাবারা, আমি আপনাদের বাজাতে কাব রাদিয়াল্লাহু তাআলার উপর আয়াত নাযিল হয়ে গেল, যখনই নবী ডাকবেন তখনই সাড়া দাও। সুবহানাল্লাহ। তার মানে নবীজি যে কাজে ডেকেছে সেই কাজটা তাৎক্ষণিক হওয়া লাগবে, হয়তো বা পরে করলে ওটা আর হবে না। কিন্তু নামাজের টাইম এখনো রয়েছে, অনেকক্ষণ সময় আছে, নবীরটা ডাকে সাড়া দিয়ে গিয়েও নামাজ পড়া যাবে। একটা মানুষ যখন বিপদে পড়ে, বিপদটা তাৎক্ষণিক। বিপদটা কি? তাৎক্ষণিক। এটা তো নবী ডেকেছে।
আর ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবন রক্ষা করো, এই জীবন রক্ষা করার চেষ্টা করো। এই চেষ্টাটা এই কথাটা আঁকতে গিয়ে, এই কথাটা বোঝাতে গিয়ে, আঁকাতে গিয়ে, মানুষকে বোঝাতে গিয়ে আমার মালিক কি বুঝাইলেন যে আমার নবী বলেছেন মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করো। আমার নবীদের এই কথাটাকে আমি সেটিং করলাম। একটা মানুষ যদি পানিতে পড়েছে, একটা মানুষ যদি আগুনে পড়তেছে, ও মানুষ যে কেউ হোক তাকে বাঁচানোর জন্য নবীর হুকুম মানা এই ফরজ। নামাজ ছাড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজের নামাজ কাজাও হয়ে যেতে পারে, ওটা তোলা যাবে, লোকটা মরে গেলে আর বাঁচান যাবে না। ইবাদত তো সবাই বুঝি আমরা, তো মহান আল্লাহ আমাদের বুঝদান করুন। আমরা সবাই চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করবো। আসলে ওয়াজ করার সময় শুক্রবার দিন নয়, আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উপর আমাদের রাখেন সবাই। যেই দলের উপর আল্লাহ খুশি, যেভাবে ইসলাম মানলে আল্লাহ খুশি, সেভাবে আল্লাহ মানার তৌফিক দেন। আমরা জোর করে জুলুম করে কারো উপর ইসলাম চাপাবো না। ইসলাম শুধু জানিয়ে দিব হালাল আর হারাম, হারাম জায়েজ আর নাজায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, বেদাত শিরক, যে কোনটা কি দেখে দিব, জানিয়ে দিব। এই দায়িত্ব আমাদের। কিয়ামতের দিন এই ভিডিওটা আমরা কেন ভিডিও করছি না? কারণ মালিক ভিডিও করছেন, মালিকের ওই কাজ আমার দরকার নেই। ঠিক না বেঠিক কথা? আমি করতে গেলে তখন হয়ে যাবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত সুরত দানকারী, সুরত দিয়েছি এবং তোমাদের অডিও ভিডিও কপি করব। এটা কিয়ামতের দিন তোমাদের সবার সামনে তুলে ধরবো। অত টাইম থেকে তোমাকে আমি 30 বছর সময় দিয়েছিলাম, 35 বছর 50 বছর টাইম দিয়েছিলাম। এই টাইমে তুমি ওই রাত 12টার সময় এই কাজ করেছো। দেখো, তুমি তোমার নিজের রিলটা দেখো, এই দেখাবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কেমন লাগবে? এই যে সময়টা দিচ্ছেন, আধা ঘন্টা 5 মিনিট হলেও নামাজ হতো, নামাজটা পড়ে চলে যেতেন। কিন্তু এই যে সময়টা দিচ্ছেন, এই সময়টা আল্লাহর কাছে অডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না। এইটা যখন কি আমাদের তুলে ধরা হবে, তখন আপনি লাভ দিয়ে দেখবেন আল্লাহ দেখছেন আমি যতই গুনাহ করি আল্লাহ আপনার গরিব দরবারে ছিল, আমি যতই গুনাহ করি আল্লাহ দেখেন আমি ওই সময়টা এতগুলো সময় আপনার কাছে দিছি। আল্লাহ আপনার হাবিব তো বলেছে, আপনিও বলেছেন, যেটা আল্লাহর স্যাক্রিফাইসের জন্য হয়। ইন্নামাই ওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আপনি বলেছেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করে, যে সে ত্যাগ করে। আল্লাহ আমার বাড়িতে বহুত কাজ ছিল, সব কাজে ফেলে রেখে বহু ডিস্ট্রিক্ট দূর থেকে অনেক মসজিদ অতিক্রম করে আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম। এটা আমার স্যাক্রিফাইস নয় আল্লাহ, আমি স্যাক্রিফাইস করেছি আপনার জন্য। আমি তো হুজুরের মহব্বতে আসিনি, আমি তো দুনিয়া পাওয়ার জন্য আসিনি। এখানে গেলে তো 1 টাকা দেওয়া হতো না আমাকে, এখানে গেলে তো আমাকে 1 লোকমা খাবার দেওয়া হতো না। আমি কেন এত দূর থেকে ছুটে গেলাম? আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ। আর আপনিই তো বলেছেন আমার সন্তুষ্টির যে আমল হবে সেটা হবে 10 থেকে 700 গুণ এবং বেহিসাবি, যা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। ওই আল্লাহ ওই সময়টা আমাকে একটু দয়া করে দিয়েছিল। আমার মালিক বলে, তুই তো ভালো কাজ করেছিস, যা আমার বন্ধুদের সাথে তুই জান্নাতে যা। আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার ভাষা হবে। বুখারী শরীফ হাদিস। আসুন, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, ভাবতে হবে। মানে ইচ্ছা মতো চলা যাবে, ইচ্ছা মতো কোনো দল মানা যাবে না। মানতে গেলে সেই দলকে দেখতে হবে তারা আল্লাহর হুকুম মতো চলে কিনা। বাবা ঠিক আছে তো? নবীজির সুন্নাহ মতো চলে কিনা? আপনারা এখানে আসেন, অনেক মানুষ আছে। আমি আপনাদের ছোট্ট করে একটা কথা বলি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, নবীদের শ্রেষ্ঠ। কি ঠিক না ঠিক? আর নবীদের শ্রেষ্ঠ যিনি, নবীদের যিনি শ্রেষ্ঠ, তাকে নবীর মতোই বলা যায় না। আমাদের মতো বলেন কেমন? আমার কথা বোঝেন? যিনি নবীদের শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন, তাকে নবীর মতোই বলা যায় না। আল্লাহ কয় নবীর র্যাঙ্কের সাথে তার কোনো তুলনা নেই, তিনি অনেক ঊর্ধ্বে। সমস্ত নবী রাসূল আমার গোলামি করেছে, আর আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বানিয়েছি। উনি যা পছন্দ করেন আমি তা করি। হাবিব শব্দের ব্যাখ্যা, নবী যা চান, যা পছন্দ করেন, নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রেডি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আপনাকে এমন দেওয়া দিচ্ছি এবং দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি সন্তুষ্ট করার জন্য আমি কাবাকে কেবলা বানালাম। আপনাকে সন্তুষ্ট করার জন্য কিয়ামতে যখন আমি জাব্বার ও কাহার ধারণ করব, এই জাব্বার ও কাহারিয়াতের ভিতরে আমি সামান্যতম রহমত দেখাবো না। যখন আপনি চোখ দিয়ে পানি বের করবেন, আমি আল্লাহ ওই পানিটা দিয়ে আমার জাব্বার ও কাহারের আগুনকে নিভিয়ে দেব। আপনাকে আমি রহমাতুল আলামিন বানিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীজি বলবেন, আল্লাহ পাক আপনি বলেছেন আমি সন্তুষ্ট হব পর্যন্ত দিতেই থাকবেন। আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন মহব্বতী উম্মত জাহান্নামে আছে। সুবহানাল্লাহ জোরে বলুন।
বিশ্বাস দেখুন মুসলমান, আমলের কারণে মানুষ জাহান্নামে যায়, ইমান বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যায়, ও আর ফিরবে না। আমলের কারণে জাহান্নামে যায়, আখির রাসূলের মহব্বত তার ভিতরে ছিল, এই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন আপনার যত উম্মত আছে যারা একটি দিনের জন্য আপনাকে মহব্বত করেছে, আপনার মহব্বতে সঠিক আকীদা পোষণ করেছে, ওই মানুষগুলোকে নিয়ে নিয়ে আপনি জান্নাতে চলে যান। ফাসফা বিমা শিতা, যাকে ইচ্ছা তাকে নিয়ে যান, আমার আপত্তি নেই। এই হলো নবীজির আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তাই আসুন সেই নবীকে আমাদের মতো যে দল বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, অমুক তমুক বলবে, ঈদে মিলাদুন নবী করলে বেদাত সেরেক হবে, কিন্তু হরতাল লং মার্চ করলে ইমানি দায়িত্ব পালন হবে। আওয়ামী লীগ ভোট দিলে আওয়ামী লীগ পায়, বিএনপি ভোট দিলে বিএনপি পায়, আমাদের পীর সাহেব ভোট দিলে নবী পাবে। এই ধরনের কথা যারা বলে এরা কেমনে আল্লাহর ওলি হবে? কিসের হক্কানি আলেম? এটা মুসলমান প্রমাণ করা কঠিন, কি করে সম্ভব? আমি তো কোনো মানুষের কোন আল্লাহওয়ালার বিরোধী নয়, আল্লাহর কসম। আমি আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে সে আমার বাবা হলো, তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। কারণ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন, নূহ আলাইহিস সালামের ছেলে টিকেনি, ব্যাটা হয়ে টিকেনি বাপের বিরুদ্ধে যে, আর তোমার মুরব্বী, তোমার হুজুর, তোমার পীর সাহেব নবীর বিরুদ্ধে যে কি করে টিকবে তুমি বুঝাই দাও। কি করে টিকবে তোমার হুজুর? কি করে টিকবে তোমার মহব্বত? আজ তুমি আজহারির মহব্বত হয়েছ, আজহারি তোমার নবী না আখেরি নবী তোমার নবী? কি করে তুমি আজহারির উম্মত হও? যে বললো নবী আমাদের মতো শুধু নয়, 6 প্যাক, আমাদের যেমন 6টা প্যাক আছে, নবীর ওই রূপে। আচ্ছা, বুখারী মুসলিমের হাদিস পরিষ্কার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল পুরাটা পিঠ, বুক আর পেট সমান ছিল। আজকে যারা সুন্দর মানুষগুলি, ওরা কি এখানে প্যাক থাকে নাকি? সমান থাকে না? সৌন্দর্যমণ্ডিত থাকে না? আরও কত 6 প্যাক, মানে এই মানে ব্যায়াম করলে যেটা হয়, মানে গিরা পড়া, গিরা 6টা গিরা পড়া। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে বলতেছে নবী মূর্খ নবী। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বন্ধু, যেই দিন আপনার কাছে আমাকে সুপর্দ করা হয়েছিল, অর্থাৎ আপনাকে যখন আমি চাকরি দিতে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখি আপনি তো ওই দিন কেবল আমার বাড়িতে চাকরিতে আসতেছেন, আপনার চাচা আপনাকে নিয়ে এসেছেন। ও আল্লাহর বন্ধু, ওই দিন আমার আল্লাহ আমাকে দেখায় দিয়েছিলেন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ পবিত্র ওই মেঘগুলি আপনার পিছে পিছে হেঁটে হেঁটে যায়, ছায়া দিচ্ছে আখেরি নবীকে। আমি খাদিজাতুল কুবরা, আমার বাবা এবং ওরাকা বিন নাওফেল, আমার চাচাতো ভাই, তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম আখেরি নবী যিনি হবেন, দুনিয়ার সকল সিজাজবাব তাকে চিনবেন, মেঘ তাকে ছায়া দিবে, গাছগুলি মুড়িয়ে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মুহূর্তের ভিতরে আল্লাহর বন্ধু সালাম দিতেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর বন্ধু সালাম কার কাছ থেকে নেন? আমার নবী বলেন, নাতাকাল হাজার, সমস্ত যত পাহাড়গুলি আছে, পাথরের পাহাড়, ওগুলি আমার সাথে কথা বলে, সালাম দেয়। ওই গাছগুলি দেখো এই মুহূর্তে, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর বন্ধু, আমাকে আমার মালিক কত দয়া করেছেন, লক্ষ্য করে দেখো। আমি তো যেখানে সেখানে পেশাব মোবারক করি না, শুধুমাত্র দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য একটু করতে চাই। দেখো আমি এই খোলা জায়গায় পেশাব করতে চাইবো। আল্লাহর বন্ধু বাউলের জন্য রেডি হয়ে গেলেন, পেশাব মোবারক করবেন। এই মধ্যে দেখা যায় চারদিক থেকে গাছগুলি ছুটে এসে আমার নবীর চার সাইডে ঘেরাও করে দিল। কোন নবীর উম্মত আপনি? সেই নবীকে আপনি বলছেন আমাদের মতো মানুষ। এটা বলা সাজে না ভাই, এটা তো কোনো আল্লাহওয়ালার কথা হতে পারে না। কোরআনের বাণী, ক্বালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো নবী আমাদের মতো মানুষ। আপনি কি করে বলেন? আপনি কি কাফের? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মতো শব্দ বুঝলেন না? মতটাই বুঝে আসে না। আপনি কেমন আলেম? ওই যে দাদার মতো, তাকে কি দাদির কাছে নেওয়া যাবে? দাদি ঠিক থাকবে তো? বাবা মার দিবে না তো?
দাদি বলবে যে ঝাঁটাটা নিয়ে এত কাক নিয়ে আসছিস রে, কয় দাদার মতো। তাতে দাদার মতো মানে মতো আছে দেখি তো তোর দাদা না, তুই কাকটা নিয়ে আসছিস। মতো থাকলেই দাদা থাকে না। যদি বলে ওটা আমার দাদা, তাহলে সেটা দাদা, আর দাদার মতো তার মানে দাদা নয়। তোমার মতো মানে তোমার মতো নয়। আমি নবী, আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তোমরা গুনাহগার। তোমাদের দিকে তাকালে না ভয় না, আমার দিকে নেক নজরে তাকালে সে জাহান্নামী মানে জান্নাতি হবে। কোথায় যাচ্ছ? মতো শব্দ বোঝো না, মিসলুকুম বোঝো না। আল্লাহ বোঝা তৌফিক দিন, আমরা যেন বাতিল পথে না যাই। আমিন বলুন, জোরে বলেন আমিন। আর চেষ্টা করুন, দোয়া করুন, আমি অনুরোধ করুন, কোনো গিরা মারবেন না, তাহলে হেদায়েত আপনার কপালে আসবে। আল্লাহ বলেন নাই আনুল জিমু কুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা হেদায়েত চাও না, অপছন্দ করো, আর আমি জোর করে হেদায়েত ঢেলে দিব, এটা আমি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হেদায়েত চাচ্ছই না, তুমি যেটা দিছো ওটার মধ্যে গিরা মারছো। আবু জাহেল গিরা মেরেছিল, হেদায়েত পায়নি। আবুল হাব গিরা মেরেছিল, হেদায়েত পায়নি। আবু সুফিয়ান গিরা মারে নাই, মক্কা বিজয়ের সময় হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? গিরা মারা যাবে না, গিরা মেরে দিছি, আমারটা হক আর সব বাতিল না। আপনাকে বলতে হবে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বললেন সূরা আনকাবুতের শেষের আয়াত, যারা আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, যেই আমার নবীকে পাওয়ার জন্য, আর যেই ওলির কাছে গিয়ে আমি আর আমার নবীকে পাওয়া যায় এমন ওলিকে খোঁজার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে। বহু বচন ব্যবহার করা হলো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। আল্লাহ কয়জন? আল্লাহ ফি না মানে বোঝো নাই, আমি আল্লাহ, আমার আখিরি নবী, আর আমি আর নবীর পথকে তারা প্রাধান্য দেয়, দুনিয়ার সব কিছু তাকে মেরে ফেলতে পারে, কোনোদিন আপোষ করবে না। এমন হক্কানি উলিল আমর যারা, তাদেরকে আমার সাথে অ্যাড করলাম, যারা আমি আল্লাহর পথে, আমার নবীর পথে, আল্লাহ এবং নবীর প্রেমে এবং আল্লাহ নবীর প্রেমে যারা জীবন চালায়, এমন উলিল আমর, ওলিয়া উলিয়া, যাদের কাছে গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, তাদের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আপ্রাণ চেষ্টা করে আমি আল্লাহ ওয়াদা করলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেখানেই গেলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, হক্কানি ওলি পাওয়া যায়, আমি আল্লাহ অবশ্যই তাকে সেই জায়গায় পৌঁছায়া দেব। দায়িত্ব কার? আপনি চেষ্টা করেন, আপনি নিয়ত করেন। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসতে হবে তা তো আমি বলিনি। যেখানে আল্লাহর হক্কানি ওলি আছে, আমার আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে। আপনি দোয়া করেন, মালিক আমি আপনার সন্তুষ্টি পেতে চাই, আপনার হক মতের উপর উঠতে চাই, আপনি আমাকে দয়া করে কবুল করুন মালিক। আমার মালিক তো তাহাজ্জুদ গোজাকে পছন্দ করেন, 5 ওয়াক্ত আমাদের পাশাপাশি তাহাজ্জুদ পড়ুন। এখানে আপনি আল্লাহর কাছে তুলে ধরেন, বিশ্বাস রাখেন, আল্লাহ বলেছেন ওয়াদা, আপনাকে হক পথে আপনাকে কবুল করবেন, এতে সন্দেহ নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি মা খাদিজাতুল কুবরা ব্যাপারে বললাম যে খাদিজাতুল কুবরার মতো একজন মেয়ে যে সর্বপ্রথম আখে নবীকে সাড়া দিয়েছেন, আর তার ব্যাপারে কি উৎপাত করে কথা বললে এই বেঈমান, কথা বলছেন না কেন? তার আপনি ভক্ত, আমরা যখন কথা বলতেছি তখন বাপরে এত বড় হুজুরের বিরুদ্ধে কয়, তুমি তোমার হুজুরের মুরি, তুমি তোমার হুজুরের উম্মত, আমি আমার আখিরি নবীর উম্মত। আখেরি নবীর বিরুদ্ধে যে যাবে তার পক্ষে থাকা মানে আমার আখেরি নবীর উম্মত আপনি বলতে পারবেন না, আপনি তার উম্মত হতে হবে। আখেরি নবীর পক্ষে যিনি আছেন তাকে মানেন, তাহলে আখেরি নবীকে মানা হবে। আখেরি নবীর বিরুদ্ধে বলার পরও আপনি তার পিছনে লেগে আছেন, আজহারি কন, জাকির নায়েক কন, যে ভদ্রলোকই কন, কিবির মুন্সির ভক্ত যিনি, তিনি আমার নবী প্রেমিক নন, নবী প্রেমিক নন, নবী প্রেমিক নন। কারণ 353টি হাদিসে প্রমাণিত হয়েছে কুল্লু মুসাওবিন ফিন্নার। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল হাদিস আল্লাহর হাবিব বলেছেন একটা স্থির চিত্রই হারাম। সেখানে চলচ্চিত্র লক্ষ লক্ষ কোটি কোটি চিত্র একত্রিত করে মুভি করা হয়, প্লেইং করা হয়, চলচ্চিত্র কি করে চলবে? আল্লাহর বন্ধু বলেন এগুলি হারাম, এগুলি যারা করবে ফিন্নার, তারা জাহান্নামী হবে। আর আপনার হুজুর টিভির মধ্যে, আর আপনি টার্নিংটি ধরেছেন, আপনি আখেরি নবীর উম্মত নন, আপনি ওই হুজুরের উম্মত। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর।
ইনশাআল্লাহ বলুন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমা সালাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।